শুনতে পাই পীর সাহেব চরমনাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। শহর থেকে গ্রাম, অলিগলি থেকে হাটবাজার, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভোট। প্রার্থীদের পদচারণা, কর্মীদের ব্যস্ততা আর ভোটারদের কৌতূহলে জমে উঠেছে নির্বাচনী মাঠ। কোথাও হেভি ওয়েট প্রার্থীর সরব উপস্থিতি, আবার কোথাও নতুন মুখের চমক। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। তার প্রতিদ্বন্দ্বী বগুড়া শহর জামাত আমির মাওলানা আবিদুর রহমান সোহেল। বগুড়া ৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোর্শেদ মিল্টন। এ আসনে জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দিনাজপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলম। এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মইনুল আলম। দিনাজপুর ৬ আসনে বিএনপি প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি। তবে একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ছেলে ইসরাফিল খসরু চৌধুরীও। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম। চট্টগ্রাম ১০ আসনে বিএনপির পক্ষ থেকে লড়বেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি। এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা। ঠাকুরগাঁও ১ আসনে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাত ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের মাওলানা আব্দুল হাকিম ও গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন। ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপির জাহিদুর রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের মোহাম্মদ মিজানুর রহমান ও জাতীয় পার্টির সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ। নরসিংদী ১ আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। নরসিংদী ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খানের প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতিদ্বন্দ্বী জামায়াতের জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলিমের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আলী আলম। এনসিপি থেকে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদেরকে মনোনয়ন দিলেও জোটবদ্ধ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত প্রার্থী। প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। তুষার আহমেদ ইবন, সময় সংবাদ।